হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল সোনু মৌসুমী ব্লগস। কেমন আছো তোমরা সবাই? আমি তো খুব ভালো আছি। চলে এলাম একটা নতুন ব্লগ নিয়ে। টাইটেল আর থাম্বনেল দেখে নিশ্চয়ই বুঝেই গেছো আজকে ব্লগটা কি নিয়ে হতে চলেছে। আগে দুটো পার্ট পোস্ট হয়ে গেছে, আগে ওই দুটো পার্ট দেখে আসো, তারপরে এই পার্টটা বুঝতে পারবে। এটা ছিল সিকিমে আমাদের ফার্স্ট ডে। আগের পার্টে তো তোমাদের বলেইছিলাম সিকিমে ঢুকলাম, তারপরেই বৃষ্টি শুরু। হোটেলে ঢোকার আগেই বৃষ্টি শুরু হয়ে গেছিল। তারপর চেকিং করার পর আমরা দেখলাম কোথায় আমাদের রুম দিয়েছে। রুমগুলো পাশাপাশি হয়নি, ওপরে ছিল দাদার বৌদি ভাই আর নিচে আমরা সবাই মিলে ছিলাম। এতটা জার্নি করে এসেছি, তাই সবার খুব ঘুম পাচ্ছিল, খেয়ে সবাই ঘুমিয়ে গেছিল। এটা ছিল তার পরের দিন সকালবেলা। দাদাদের রুম যেহেতু উপরে পড়েছিল, বাট সকাল সকালেও চলে এসেছিল। আর এই দেখো বৌদি এখনো ঘুমিয়ে আছে, আর ওইখানে বৌদির ছেলেও এখনো ওঠেনি। ট্রেনে আর যখন দেখি দাদা ম্যাগি নিয়ে এসছে, তারপর কফি নিয়ে এসছে, আর কলা নিয়ে এসেছিল, বিস্কিট নিয়ে এসেছিল, অনেক কিছুই কিনে নিয়েছে। আর এই দেখো আমার বর এখন পর্দাটা সরিয়ে দিচ্ছে, আর ওইদিকে ভিউটা দেখাবো, জাস্ট মানে অসাধারণ দেখাবো দাঁড়াও। আর এইদিকে দাদা বলছে এখন নাকি কফি করবে। আমি বলছি হ্যাঁ তোরা একটু কর, আমরা বসে বসে খাই। কি বল? দিয়ে এইটা তাদের বলছিলাম, দিয়ে দেখো দাদা এখন কফি তৈরি করবে। আমি বলছি আমরা ঘুরতে এসেছি, তোরা রান্না করবি, আমরা তো খাবো। দিয়ে এইটা বলছিলাম, আর ওরা খুব হাসছিল। তো এই দেখো এখন কফি পুরো রেডি। আর সকাল সকাল কফি খেতে কার না ভালো লাগে। আর ওইখানে গিয়ে না আমার ঠান্ডা লেগে গেছিল, কফিটা খেয়ে কি শান্তি লাগলো। কি আর বলবো, ঘুরতে এসেছি, ঘুরতে যদি না যেতে পারি তাহলে কি কষ্টটা হয় বলো তো। সত্যি ভাগ্যটাই খারাপ ছিল। ওই দিন না বৃষ্টি হচ্ছিল, ওই দিন কিন্তু আমাদের বেরোনোর কথা ছিল। দেখেছো কিরকম মেঘ করে আছে, বৃষ্টিও হচ্ছিল। এখন একটু বন্ধ আছে, এই যে দেখাচ্ছি তোমাদের, কিন্তু বৃষ্টি খুব জোরে হচ্ছিল, তাই আমরা বেরোতে পারিনি। এই যে আশেপাশে ঘুরতে যাবো ওইটাও যেতে পারিনি। সবাই বলছে যা ব্যাড লাক। তারপর আমি আর আমার বর এখন কফি খাচ্ছি। আমি বলছি দাঁড়ানো তোমাকে একটু খাইয়ে দেই। কিন্তু হ্যাঁ, আজকে ফার্স্ট দিন আমরা ঘুরতে যেতে পারিনি, কিন্তু কি হয়েছে তারপরের দিন, তারপর আরো একদিন, ওই দুদিন কিন্তু বৃষ্টি হয়নি, আর আমরা ভালোভাবেই ঘুরে এসেছি। ওই ব্লগগুলো খুব তাড়াতাড়ি পোস্ট করব। আসলে কি বলতো, আমার মনে হয় কোথাও ঘুরতে গেলে আগে ভালো করে ঘুরে আসি, তারপর ব্লগগুলো পোস্ট করব। বাট ওখানে গিয়ে যদি আমি না ঘুরি, না আনন্দ করি, ওই যদি ব্লগ নিয়ে পড়ে থাকি, মানে ব্লগ করব বাট এডিটগুলো আমি পরে টাইম মতো করবো, বা বাড়ি আসলাম তারপর ফ্রি হয়ে এডিট করব। দেখো ফটো দিয়ে হয়তো স্টোরি দিয়ে দিলাম, বা শর্টস ভিডিওগুলো ছাড়তে পারলাম, কিন্তু লং ভিডিওগুলো ভালো করে এডিট করে ভয়েস দিয়ে ওগুলো তো করতে টাইম লাগে বলো। ওই জন্যই আমি একটু লেট করে ফেললাম। এই ভিডিওর ক্লিপটা ছিল একদম সকালবেলা, দাদা আর আমার বর ক্যান্টিনে গেছিল, মানে একদম ছাদি, যেখান থেকে ভিউটা খুব সুন্দর আসে, ওইখান থেকেই এত সুন্দর সুন্দর ভিউগুলো তুলতে পেরেছে। আমি তো সকাল সকাল যাইনি, আমি তখন ঘুমিয়েছিলাম। বাবা এতটা গাড়ি জার্নি করে এসেছি, তখন কি ওঠা যায়? এই দেখো কতটা কুয়াশা ভর্তি। জায়গাগুলো কেমন লাগলো? খুব সুন্দর না? আমার তো দারুণ লেগেছে। আর তারপর এই দেখো ম্যাগি বানানো হচ্ছে। এই বৌদি ভাই এখানে ম্যাগিটা ঢেলে দিল, আর দাদা আমার বর দুজন মিলেই করছে বলতে গেলে। বৌদি ভাই একটু হেল্প করছে, আমি শুধু ভিডিও করছি। আমার বলছে হ্যাঁ তোরা কর, আমি ভিডিও করি ভালো করে। তো ভালো করে করতে পারিস তো? আমার বলছে হ্যাঁ ভালো করে কর, আমি আগে খাবো। এই দেখো এখন ম্যাগি দিয়ে দিয়েছে। 2 মিনিটের ম্যাগি করবে, কতটা টাইম নিচ্ছে দেখো গাইস, কি বলবো। আমি এটা ভিডিও করছিলাম, ওদের বলছিলাম কখন দিবি তোরা খেতে, হ্যাঁ কখন দিবি, খিদে পেয়েছে। ওরা বলছে নিজে করতে পারিস নি, এইসব বলছিস। ওইসব বলছিল। কি করব, সবাই মিলে একটা রুমেই তখন মানে এনজয় করছিলাম। ওই দিন তো বেরোতে পারলাম না, তাই আর কি করব, রুমের মধ্যেই এনজয় করে নিলাম। আর তারপরে 2 দিন আমরা ঘুরতে গেছিলাম। এরা রান্না করছে, আজকে আমরা খাবো। প্রথম ম্যাগি হতে আমি প্রথম এই দেখো বাটিটা নিয়ে করছি, আমাকে আগে দিয়ে। তারপর তো ম্যাগি হয়ে গেছিলো, সবাই মিলে খেয়ে নিয়েছিল। আর এখানে দেখো দাদার ছেলেকে খাওয়াচ্ছে, ও বলছে না আমি খাবো না। এই দেখো বলছে আমি খাবো না, বলছি না না তুই খেয়ে নে। আমরা সবাই মিলে ভিডিও করবো বলছিলাম, তো তাই বলছে ওকে আগে খাইয়ে দাও, তারপর সবাই মিলে ভিডিও করবো। তারপর তো দুপুরের খাওয়াও হয়ে গেছিলো, আর ওইটার ক্লিপ নিয়ে আমার হয়নি। আসলে দুপুরবেলা খাওয়াটা আমাদের একটু দেরি হয়ে গেছিলো, তাই ওই ক্লিপটা যে নেব, খেতে গেছিলাম ক্যান্টিনে, বাট আমার একদম খেয়াল নেই, আর কেউ ভিডিও করেনি। আমি তো করিনি, আর কেউ করেনি, তাই আমি ওটা দেখাতে পারলাম না। তারপর খেয়ে আমরা সবাই ঘুমিয়ে গেছিলাম। আর বিকালবেলা এই যে আমরা সবাই ঘুম থেকে উঠেছি, কিন্তু দাদা আর বৌদি এখন ছাদে আছে, ছাদে বলছি সরি, মানে উপরের রুমে আছে। এই যে এখন সন্ধে হয়ে গেছে, সন্ধেবেলা সবাই মিলে বসে গল্প করছিলাম। ওই দেখো বৌদিভাইয়ের মুখটা ভাগ্যিস দেখতে পেলে, কারণ দাদা অনেকবার আসছিল আমাদের রুমে, বাট বৌদিভাই খুব কম এসছে, কারণ উপরের রুমে ছিল, বলছে বারবার নামতে উঠতে আর মানে ভালো লাগছিল না, ওই জন্য আসেনি। তারপর রাত্রিবেলা আমরা ক্যান্টিনে গিয়ে খাওয়া দাওয়া শেষ করলাম। দেখতে চলো, টাটা বাই।